যে পবিত্র মুহররমুল হারাম মাসের আজকে 9 তারিখ দিবাগত রাত আশুরার রাত। আমাদের সামনে যে তারিখটা চলে এসছে বলা যাবে, কারণ আরবিক তারিখ সূর্য ডুবে গেলে আরম্ভ হয়ে যায়, যার জন্য যে তারিখে আমরা অবস্থিত এই 10 তারিখে শহীদে আজম সৈয়দুস শুহাদা তাজদারে কারবালা হযরতে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু सरजमीने करबलाई पहुंचिए और 10 मुहर्रमे दीन इस्लाम के बाँचाते गिए, कुरान बाँचाते गिए 6 मासेर बेटा थेके निये 22 बछरेर जवान बेटार जवानिও लुटिয়ে দিয়েছেন। এমনকি 6 বছর 8 বছরের ভাঞ্জা যাকে আমরা ভাগনা বলে থাকি, 2 জান্নাতের ফুলকেও লুটিয়ে দিয়েছেন। আব্বাস আলমবারদারের মতো ভাইয়ের কুরবানিও উনি আল্লাহর রাস্তায় দিয়েছেন। অবশেষে যখন যুদ্ধ বন্ধ হলো না, ইসলামের জয় তখনও হলো না, তো হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে জুমার সময়ে নিজের কোচি বাচ্চি 7 বছরের সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খিমায় রেখে দিয়ে সরজমিনে কারবালায় তশরিফ নিয়ে যাচ্ছেন। একটি নয়, দুইটি নয়, কদম মোবারক থেকে নিয়ে মস্তক মোবারক পর্যন্ত হযরতে সৈয়দনা হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 72 খানা জখম। আর এই ইসলামের জন্য এহেন অবস্থায় সরজমিনে কারবালায় নামাজের হালাতে সাজদার অবস্থায় নিজের গলা কাটিয়ে ইসলামকে দ্বিতীয়বার জান দান করলেন, জিন্দেগি দান করলেন। আজকে প্রত্যেকটা দিওয়ানায়ে কালিমিকে আমি বলতে চাইব, আপনি ওই সিলসিলার মুরিদ হওয়ার সৌভাগ্য লাভ করেছেন, ওই ঘরানার আওলাদের হাতে, আলে নবীর হাতে হাত দেওয়ার সুযোগ পেয়েছেন, যিনারা ইসলামের খিদমতে নিজের ছেলেকে কুরবানি দিয়েছেন, নিজের ভাইয়ের কুরবানি দিয়েছেন, এমনকি নিজের গলাও কাটিয়ে দিয়েছেন। আজ ইসলাম বেঁচে আছে মাওলা আলীর বেটার সাদকায়, ইসলাম বেঁচে আছে সৈয়দা ফাতেমা জাহরার লালের সাদকায়। আজকে ওই লালগণের মধ্যে থেকে একটি লাল আমরা পেয়েছি। তো গোলামে কালিমি, আমি সরজমিনে কারবালায় যাব, আলোচনার মাধ্যমে 2-4টি কথা বলবো, তবে বলার ও শোনার পূর্বে নবী ও আলে নবীর উপরে ভাই আমি একটু আগেও বললাম, কমিটির তরফ থেকে রিকোয়েস্ট বা অনুরোধ, পিছনে যিনারা দাঁড়িয়ে আছেন, কারণ আপনাদের পিছনে যিনারা আছেন ওনারা হয়তো বসবেন, কিন্তু আপনারা সামনে দাঁড়িয়ে আছেন ফলে বসতে পারছেন না, কারণ দেখতে পাবেন না। দয়া করে বসে যান, আমার মহব্বতে নয়, আমার পীর ও মুর্শিদের মহব্বতে, আপনার পীর ও মুর্শিদের মহব্বতে, আলে নবী আওলাদে আলীর মহব্বতে। যদি জায়গা আছে তো বসে যান। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, जहाँ चीज क्या लौहो कलम तेरे हैं। आले नबीर सदकाई बसे जान। और आसुन बलार ओ शोनार पूर्वे सकले मिले प्राण भरे जोरे सोरे नबी ओ आले नबीर उपरे मन के आयनार मतो परिष्कार करे एकबार दरुदे पाकेर डाली पेश करी। सकले पड़ी अल्लाहुम्मा
मोहम्मद वाला आले सैयदना मोहम्मद वाला आले सैयदना मौलाना मुहर्रम मासेर 10 तारीखे की घटालेन पाक रब्बाना मुहर्रम मासेर 10 तारीखे की घटालेन पाक रब्बाना सुगुर सकीना कांदेन करबालाते सकीना कांदेन करबालाते सुगरा कांदेन मदीना अल्लाहुम्मा सल्ले आला मौलाना मोहम्मद वाला आले सैयदना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हजरत गिरामी नातो सुनलेन मानकाबातो सुनलेन। आमी नात मानकाबातेर दिके जाচ্ছি না বাপ, কটা কথা শুনেন। আজকে যে রাত, আজকের যে রাতে আমরা দাঁড়িয়ে আছি, বসে আছি, এই রাত আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে যখন সরজমিনে কারবালাই এলো, গৌর করবেন মেয়েদের তরফ থেকে শব্দ আসছে, কথা বলিও না। 1400 বছর পূর্বে এই রাত যখন সরজমিনে কারবালাতে এলো, শহীদে আজম তাজদারে কারবালা সরজমিনে কারবালা নিজের দলের লোকজন যিনারা ইনাদের ডেরাতে যাচ্ছেন, ডেরার দরজায় দরজায় যাচ্ছেন আর ডাক দিয়ে বলছেন, কি বলছেন? ওগো ইমামে কাসিম, আজকে রাতে বিছানায় ঘুমাবে না বেটা। হযরতে জাইনাব, আজ ঘুমানোর রাত নয়। হযরতে শাহরবানু, আজ ঘুমানোর রাত নয়। উম্মের অবাব, ঘুমাবে না। আলী আকবর, ঘুমাবে না। জাইনাল আবেদিন, ঘুমাবে না। আচ্ছা, আমাদের পাড়ার ইমাম যদি মাইকে মুখ দিয়ে আচানক আজকে রাতে বলে যে আজকে কেউ বিছানাতে ঘুমাবেন না, প্রশ্ন জাগবে কিনা? ইমাম সাহেব কেন ঘুমাবো না? কারণ তো আছে, ভূমিকম্প আসবে, হতে পারে প্রশ্ন। না ঘুমানোর কারণটা কি যে ঘুমাবো না? আপনি বলবেন তো যে কেন ঘুমাবো না? সেম কেস সেই দিন কারবালার ময়দানে আমার হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার সরজমিনে ওনার আহলো আয়াল যিনারা ছিলেন, ওনার দিওয়ানা যিনারা ছিলেন, ওনার সঙ্গে ওনারা জিজ্ঞেস করেছিলেন, হুজুর আজকে কেন ঘুমাবো না? কারণটা কি? আর ঘুমাবো না তো আমরা করবোটা কি? আমার হুসাইন বলছেন, ওগো বেটা কাসিম, বেটা আলী আকবর, জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম যিনারা সঙ্গে ছিলেন সকলকে ডাক দিয়ে বলছেন আজকে ঘুমাবে না। আজকে জানো আজকে 10ই মুহররমের রাত। এই তারিখে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বান্দা বান্দিগণের দুয়াকে কবুল করে থাকেন। আজকে কেউ ঘুমাবে না, তো হুজুর আমরা করব কি? তো করবে কি জানো? আমার হুসাইন বলছেন, প্রত্যেকটা বাবা ইয়াদ রাখেন, মনে রাখেন,
হুসাইনের মতো বাবা তো দুনিয়াতে আমরা কেউ হতে পারবো না, তবে যদি চেষ্টা করি উনার গোলামের 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 কদমের ধুল যদি হয়ে যায়, তো এটা আমাদের ঈমান ও আকীদা যে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে হুসাইনের দলেই দাঁড় করবেন। হযরতে হুসাইনে পাক বলছেন নিজের আহলে আয়ালকে লক্ষ্য করে কারবালার ময়দানে, তোমরা আজকে ঘুমাবে না, তবে করবে কি জানো? কেউ নফল নামাজে সময় অতিবাহিত করো, কেউ আল্লাহর জিকির আজকার করতে থাকো। তবে আমার নবীর হুকুম, আমার নবী নিজের পবিত্র জবানে বলেন, যত নফল ইবাদত আছে, যদি কেউ আল্লাহর পাক কোরআন তেলাওয়াত করতে জানো, পড়তে জানো, তো তুমি ওই নফল ইবাদত তো করবেই। সমস্ত নফল ইবাদতের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করা বেশি উত্তম। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে গেরামি, আজ আল্লাহর কোরআন তেলাওয়াত করা বেশি উত্তম। এটা আমার হুসাইন কারবালার ময়দানে আমার নবীর বাণী, আমার নবীর ফরমান নিজের ছেলে মেয়ের মধ্যে, বিবি বাল বাচ্চার মধ্যে এলান করেছিলেন। এ গোলামে কালিমি শোনো, 1400 বছর আগে এই এলান হুসাইন কারবালার ময়দানে করেছিলেন। উনার আওলাদ হযরতে মাসরুর মিয়া কালিমি বাঙ্গালে এসে এলান করে দিলেন, এই আমার মুরিদেরা শোনো, আমার বাবা কারবালার ময়দানে 1400 বছর পূর্বে কোরআন পড়ার কথা নিজের ছেলে মেয়েকে বলেছেন, নবীর বাণী শুনিয়েছেন। আমি ওই নবীর বংশের পরস্ফুটিত ফুল হুসাইনের আওলাদের মধ্যে একজন আওলাদ। বাঙ্গালবাসীকে, আমার মুরিদানকে আমি এটাই বলতে চাইছি, আমার মুরিদানের ছেলে মেয়ে যেন কোরআন না শিখে না থাকে, কোরআন যেন শিখতে পেরে যায়। যার জন্য কোথাও দেখেন গরিব নওয়াজ মিশন খুলে দিয়েছেন, কোথাও দেখেন সিরাজুল উলুম খুলে দিয়েছেন, কোথাও মাকবুলিয়া খুলে দিয়েছেন। এখানে গাজীপাড়ার সরজমিনে সৈয়দি মাসরুর মিয়ার নিগাহে কারামে সাহিবে সাজ্জাদা আল্লাহু আকবার কবীরা হিফজুল কোরআন খুলে দিয়েছেন। একটাই উনি আমাদেরকে শিক্ষা দিতে চাইছেন যে আমাদের পিতা, আমাদের বাবা সরজমিনে কারবালাতে নিজের আহলে আয়ালকে, বেটা বেটিকে কোরআন পড়ার তাকিদ করেছেন, ইশারা করে গেছেন। মুরিদ পীরের নিকটে, আর বেটাকে ক্যাচ করিয়েন, মুরিদ পীরের নিকটে, প্রত্যেক মুরিদ নিজের পীর ও মুর্শিদের নিকটে উনার বেটা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আজ পর্যন্ত শুনেছেন হুজুর কাকে কি বলে ডাকেন? 60 বছরের লোক যদি যান তো বলবেন বেটা বেঠো, বলেন না? বলেন কিনা উনি? আর 5 বছরের বাচ্চাও যদি যায়, বেটা বাইঠো, বেটা চলো। হযরতে গেরামি, পীরের নিকটে মুরিদ হলো রূহানি আওলাদ। জোরে বলুন, পীর হলেন রূহানি বাপ। এখানে তো অনেকটা পয়েন্ট বেরিয়ে আসছে, কোন দিকে যাই, কিন্তু কারবালা যেতে হবে। আমরা কারবালা ওয়ালা আছি, 72 ওয়ালা আছি। হযরতে গেরামি, ইনশাআল্লাহ তাআলা আমি ওদিকে নিয়ে যাচ্ছি। মুরিদ হলো পীরের নিকটে রূহানি আওলাদ, মানে বেটা। তো নিজের বাপকে কে কে ভালোবাসেন হাত তুলে দেখান তো। মেয়েরা না, ছেলেরা শুধু। আচ্ছা, এবার নামান। আমি তো শুধুমাত্র বললাম যে নিজের বাপকে কে ভালোবাসেন। একটা বাপ তো হলেন আপনার জন্মদাতা বাপ, যিনি আপনাকে জন্ম দিয়েছেন, ঠিক না? এটা হলো জিসমানি বাপ। আশা করছি বুঝতে পারছেন। এই মাইকটাতে যদি লাইন ওখান থেকে না ছাড়ে, মাইকের কোনো মূল্য আছে? বাজবে? এই যে আপনারা দেখছেন, আমি দাঁড়িয়ে আছি আপনাদের সামনে,
আছি না? এখানে একটা প্রত্যেকটা মানুষের আত্মা আছে, দিল আছে। এই দেহের মধ্যে যদি রূহ, ভাই ক্যাচ করো, গল্প না ক্যাচ করো, অনেক দামি কথা আছে। এই দেহটার মধ্যে আমি আসমাউলের মধ্যে যদি এই রূহটা এখনই 2 সেকেন্ডে বেরিয়ে যায়, আমি এরকম দাঁড়িয়ে কথা বলতে পারবো? পারবো ভাই? প্রথম নম্বর কথা হলো জন্মদাতা বাপ, উনি হলেন জিসমানি বাপ। আর প্রত্যেক পীর নিজের মুরিদের জন্য হলেন রুহানি বাপ। যেমন রূহ ছাড়া দেহ বেকার, কোনো মূল্য নেই। আর আগে বাড়বো? আশা করছি বুঝে গেছেন, আশা করছি বুঝে গেছেন। উনি রুহানি বাপ, আমরা রুহানি আওলাদ। আমরা তো জিসমানি বাপকে ভালোবাসি, জন্মদাতা বাপকে ভালোবাসি, দরকার আছে, বাঁচতে হবে, ফরজে আছে। জন্মদাতা বাবাকে ভালোবাসা প্রত্যেক ছেলের জন্য ফরজ আইন। কিন্তু যিনি রুহানি বাপ, যদি রুহ না থাকে যেমন বডি বেকার, তো রুহানি বাপকে যদি ভালো না বাসেন তো আপ কার রুহানি বাপ আছে আর কার নেই ও ফয়সলা করবে কে কেমন আছে ইনশাআল্লাহ। বিরাদরানে ইসলাম, হযরতে কেরামি মুআজ্জাজ মুহতারাম, তাহলে একবার আর মোহাব্বতের সাবুত দেখান, মোহাব্বতের পরিচয় দেন যে নিজের রুহানি বাপকে কারা কারা ভালোবাসেন, হাত তুলেন তো। মাশাআল্লাহ। না মেয়েরা না, কেউ হাত তুলবে না মেয়েরা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সবাই ভালোবাসি নিজের রুহানি বাপকে। জি, একটা লোক বলছে হাজি তোমাদের কটা বাপ? কেন জি তোমার বাপ নেই? বলে আছে। বলছে আছে। তুই তো জিসমানি বাপ হলো, রুহানি বাপ কই? তো বলছে নেই। তাহলে তোমার ভিতরে যে রূহ আছে, তোমার ভিতরে যা পার্স আছে, এর কোনো গ্যারান্টি নেই। হযরতে কেরামি মুআজ্জাজ আলে নবী আওলাদে আলী, আমরা পীর পেয়েছি হুসাইনি হাসানি। হযরতে কেরামি अब আমি আপনাদের নিকটে বলতে চাই, কারবালার সরজমিনে যে ওয়াকিয়া বলতে যাচ্ছিলাম, বলার আগে আমার হুসাইন তো কোরআন পড়ার তাকিদ সরজমিনে কারবালায় দিলেন। আপনার আমার পীর ও মুর্শিদ সৈয়দি সনদি মুর্শিদি খাজা সৈয়দ মাসরুর মিয়া কলিমি বাঙ্গালের বাড়ি বাড়িতে, মুরিদানের বাড়ি বাড়িতে আপনার নবীর আল্লাহ আল্লাহ আল্লাহর কোরআনকে পৌঁছে দেওয়ার জন্য, নবীর হাদিসকে পৌঁছে দেওয়ার জন্য, শরিয়ত তরিকত হাকিকত মারিফতকে পৌঁছে দেওয়ার জন্য নবীর ঘর মাদ্রাসা কায়েম করে দিয়েছে। নবীর ঘর মাদ্রাসার জন্য আপনার পীর ও মুর্শিদের মহব্বতে আমি মাত্র একটা লোককে বলবো ৬০০০ টাকা হাত তুলেন তো কে পারবেন? আলে নবীর মহব্বতে দাবির উদ্দিন কলিমি সাহেব। বলছি না, কে লিখছে?